এটা হচ্ছে একটা গ্যাস আছে হুম গোবরে, একটা প্রধানত প্রথম যে অবস্থায় থাকে ঝাঁজ থাকে, ওই ঝাঁজটাকে কমাইয়ে আনতে হয়। কমাইয়ে আনার জন্য কি করছি আমি, এইটার অন্য জায়গায় রাখছি আরো 15 দিন। 15 দিন পরে আমি এইখানে আনছি। আনার পরে আমি এই পাশে যেটা সার হয়েছে, এই যে এটা কিন্তু হয়ে গেছে চায়ের পাতির যে দানা ওই রকম তা হয়ে গেছে। খাবার এখন ও খাবার খাইতে এইখানে চলে আসবে। যখন খাবার খাইতে চলে আসবে তখন আমি এই সারটা উঠাইয়া আমি নিয়ে যাইতে পারতেছি। এই যে এই এখন আর একটা বিষয়, এই যে এটাও কিন্তু হয়ে গেছে। এই যে এটাও কিন্তু হয়ে গেছে। তো এটাও আমি যদি একটু আলাদা করিয়া ওইখানে খাবার দিই, তাহলে ওই কেঁচোটা ওইখানে চলে যাবে, তাহলে আমি সহজে এইটা উঠাইতে পারি। আর যদি না হয় তাহলে আমার কি হয়, ওই চালনি আছে না, চালনি দিয়া চালতে হইবে, চাললে ওই সারটা নিচে পারবে, কেঁচোটা উপরে থাকবে। এটা আমার জন্য একটা ঝামেলা, এর জন্য আমি এইটা করছি। আর একটা বিশেষ হইলো যে আমি দেখছি ওই আমরা রাসায়নিক সার ব্যবহার করতে করতে আমাদের জমি নষ্ট হয়ে গেছে। আমাদের জমিটা নষ্ট হয়ে গেছে। এখন আপনার তো এই জন্য আমরা যে এইটা যদি দিই, তাইলে আমার 6টা পুষ্টি উপাদান আছে আমার, তাইলে আমার অন্য রাসায়নিক খরচ, আর আমার দেখা যায় বেশি রাসায়নিক সার দিয়ে আমি যদি সবজি উৎপাদন করি তাহলে প্রচুর খরচ হয়ে যায়। কি 6টা উপাদান? 6টা উপাদান আমার সঠিক দুই একটা পুষ্টি উপাদান পুষ্টি বিভিন্ন উপাদান, রকম আছে, বিভিন্ন রকম উপাদান আছে। দেহে যেরকম খাদ্যের প্রয়োজন 6টা এরকম খাবার আছে, এই একই সারে আছে। হ্যাঁ এই সারের মধ্যে এই সারের মধ্যে আছে। তাহলে আমার ওই রাসায়নিক সারটা দিলে আমার জমিটা নষ্ট হয়ে যায়, মানে পরবর্তীতে ভাইরাসে আক্রান্ত হয়, মাটি বিভিন্ন রকম মাটি আক্রান্ত হয়। তাই এইটা হয় না আমার যদি এইটা ব্যবহার করতে পারি আমরা। আর এটা একদম সহজ কি, এই কেঁচোটা দেখা যায় আমি দিলাম, এ সহজেই হয়ে যায়। তবে কি একটু ঢাইকে রাখলে সহজ হয়, অল্পের মধ্যে মানে ডাকলে খাবারটা খায়। যেমন ওরা হইলো অন্ধকারে থাকতে পছন্দ করে। দাদা এটি তো ওই গোবর, হ্যাঁ গোবরই, একদম বাংলা গোবর। কিন্তু ওই যে বলেন এটাও কিন্তু আছে, কিন্তু কথা আছে আবার বর্ষাকালের সময় দেখা যায় আমরা এই যে গোবরটা অনেক মানে একদম নরমাল হয়, পাতলা পাতলা হইলে আমি এই হাতে দিছি না এইরকম